প্রত্যেক বছর এই দিনটার জন্য আমি কিন্তু ওয়েট করে থাকি। আর এই দিনটা আমার কাছে কিন্তু ভীষণ স্পেশাল। আমি আগের থেকে অনেক কিছু ঠিক করে রাখি যে কী করব না করব। তো এইবারেও আমি অনেক দিন আগের থেকেই অনেক কিছু প্ল্যান করছিলাম। তার মধ্যে আজকে যে কেকটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটাও আমার কাছে একটু অন্যরকম। কারণ প্রত্যেক বছরই কিন্তু আমি কোনো না কোনো ব্র্যান্ডের কাছ থেকে কোনো না কোনো ব্র্যান্ডেরই একটা কেক আনা হয়। এই বছর আমি একজনের একটা বানানো কেক একটা বার্থডে পার্টিতে দেখতে পাই। আমার খুব ভালো লাগে। তারপর আমি ওর নাম্বারটা একজনের কাছ থেকে নিয়ে ওকে কন্ট্যাক্ট করি। তারপর আমার রিকোয়ারমেন্ট ওকে বলি, তো ও সেই রকম একটা কেক বানিয়ে দেয়। আর আমার পুরো যেরকম আমি বলেছিলাম সেরকম কিন্তু ও কেকটা খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। ওর লিংক লাগলে আমি তোমাদের দিয়ে দেবো, আর আমি ওকে মেনশনও করে দেবো। আর দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি কেকটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ও কিন্তু জানতো না যে আমি আজকে এইভাবে কেকটা কাস্টমাইজ করিয়েছি। আর এরপর আমরা সকাল সকাল মা পায়েসও বানিয়ে দিয়েছে। তো আজকে আমাদের একটু অন্যরকম প্ল্যান রয়েছে, সেই জন্য সকাল সকালই মা বাবা ওকে ধান ধূপ দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। সকালেই আমরা কেকটা কাটিয়ে নিচ্ছি, আর পায়েস মা দিয়ে দিয়েছে। তো এবার দেখতেই পাচ্ছ যে আমার হাজব্যান্ড কেকটা কাটছে। আর সব থেকে মজার জিনিস হচ্ছে এই যে আমার ডোডো বাবু কিন্তু কেকের গন্ধে একদম পাগল, হাত ধরছে ওকে আগে দাও। ও তো খাওয়া দেখলে ভীষণ পাগল হয়ে যায়। তো কেকটা দেখে বুঝতে পেরেছি যে এটা কোনো খাবারই জিনিস, আর এখানে কি হচ্ছে এত কিছু। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।